আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো নতুন একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো একদম দুপুরের রান্না থেকে ইফতারি পর্যন্ত পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি গরুর মাংস রান্না করব, সাথে হচ্ছে একটু ভুনা খিচুড়ি করব। তো আগে মাংসটা বসিয়ে দিব, তার জন্য মাংসটাকে মেখে নিচ্ছিলাম। তো এখানে 1 কেজির উপরে মাংস আছে। আমি 2 থেকে আড়াই চামচের মতো হচ্ছে আদা রসুন বাটা দিয়েছি, গোটা গরমের মশলা দিয়েছি, এখন হচ্ছে বড় সাইজের 2টা পেঁয়াজ আর হচ্ছে 2-3টা কাঁচামরিচ কেটে দিয়েছি। এখন 1.5 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে এখন হচ্ছে এটাকে আমি ভালো করে মেখে নিব। তো তেলটা এখানে একটু কম দিয়েছি, কারণ যখন আমি আবার চুলায় বসাবো তখন আবার হচ্ছে কড়াইতে আবার তেল গরম করে সেটার মধ্যে মাংসটা দিব। তো এভাবে রান্না করলে আমার কাছে খেতে বেশ ভালো লাগে, তাই আমি এখন এভাবেই রান্না করি। আর একবারে মেখে রান্নাগুলো দেখা যাচ্ছে যে খুব সহজেও তাড়াতাড়ি হয়ে যায়। আর ওইদিকে পাশের চুলায় হচ্ছে ডিম আর আলু আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, যেহেতু এটাও একটা সোমবারের ক্লিপ ছিল। তো সাজালের বাবা যেদিন বাসায় থাকে ওই দিন হচ্ছে আমি একটু বেশি করে ইফতারি বানাই, কারণ একসাথে সবাই ইফতারি করা হয়। তো আমি আরেকটা প্যান বসিয়ে তেল গরম করে এর মধ্যে হচ্ছে মাংসগুলিকে সব দিয়ে দিলাম। এখন হচ্ছে একটু ভালো করে মিক্স করে এটাকে হচ্ছে ঢেকে দিব। তো এই মাংসটা থেকে বেশ অনেকটা পানি উঠবে। আর এখন হচ্ছে এটাকে আমি ঢেকে দিচ্ছিলাম। তো দেখুন কি পরিমাণ পানি উঠেছে। তো মোটামুটি কষানো এটা দিয়ে হয়ে যাবে। তো পাশাপাশি হচ্ছে আমি ইফতারির জন্য আয়োজন করতেছিলাম। দুপুরের পরে বেসিক্যালি হচ্ছে রান্নাটা বসিয়েছিলাম। তো ভালো করে হচ্ছে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছিলাম। খুব সুন্দর একটা গ্রান আসছিল। তো রোজা রাখলে তো সবকিছু আন্দাজ, বিশেষ করে লবণটা আন্দাজ করে দেওয়া লাগে। তো ভালো করে কষানোর পরে এর মধ্যে হচ্ছে আমি কয়েকটা আলুও কেটে দিব, কারণ আলু ছাড়া তো আমাদের বাসায় চলেই না, সবারই হচ্ছে আলু লাগবেই লাগবে, এরকম একটা অবস্থা। তো আমি আলুটাকে দিয়ে আর একটু ভালো করে এটাকে মিক্স করে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব, তাহলে সেদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যাবে, তেমন টাইম লাগবে না। তো এখানে হচ্ছে আমি বড় মগের 1 মগের থেকেও একটু বেশি 1.5 মগের মতো হচ্ছে পানি দিয়ে দিয়েছি, আর একটু পরপর নেড়ে দিচ্ছিলাম যাতে নিচের দিকে না লেগে যায়। আর হচ্ছে যখন এটা একদমই ঝোলটা কমে আসবে, লাস্টে এর মধ্যে হচ্ছে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। যেহেতু খিচুড়ি রান্না করব তাই হচ্ছে একটু ঝোল ঝোলই রাখবো, তাহলে খেতেও বেশ ভালো লাগবে খিচুড়ির সাথে। তো আজকে হচ্ছে পোলাও চালের খিচুড়ি রান্না করব। তো এই তো মাংসটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে এটাকে আমি নামিয়ে একটা হচ্ছে সার্ভিং ডিশে দিয়ে দিব। তো মাংসের কালারটাও খুবই সুন্দর হয়েছিল। আর এদিকে হচ্ছে আমি চাল ডাল নিয়ে নিচ্ছিলাম। 3 কাপের মতো চাল নিয়েছি, 1/2 কাপের মতো মুসুরি ডাল, 1/2 কাপের মতো হচ্ছে মুগ ডাল। তো এটাকে ভালো করে মিক্স করে এখন হচ্ছে আমি ধুয়ে ঝরা দিয়ে রাখবো। তো একটা আমি হচ্ছে প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে ঘি আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটাকে একটু ব্রাউন কালার করে নিব। তারপরে 1 চামচের মতো আদা রসুন বাটা, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়া জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিব। আর হচ্ছে বিরিয়ানির যে মশলাটা আছে সেটা হচ্ছে 1/2 প্যাকেট দিয়ে মশলাটাকে আমি ভালো করে হচ্ছে কষিয়ে নিব। একটু পানিও সাথে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখন হচ্ছে ধুয়ে রাখা আমি চাল ডালটা দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে হচ্ছে 5 মিনিটের মতো আমি কষিয়ে নিব। তারপরে যতটুকু চাল নিয়েছি, মানে চাল ডাল প্রায় আমার হচ্ছে 4 কাপের মতো হয়েছে, আমি 6 কাপ হচ্ছে পানি দিব। 1.5 গুণ পানি, এটাই হচ্ছে আমার কাছে পারফেক্ট মাপ লাগে। তাহলেও মানে খিচুড়িটাও বা পোলাও হোক বা হচ্ছে বিরিয়ানি হোক, প্রত্যেকটা জিনিসই একদম ঝরঝরা হয়। তো আমি একটু মিক্স করে এটাকে হচ্ছে ঢেকে দিলাম, আর একটু পরপর হচ্ছে নেড়ে দিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায়। তো পোলাও চালের খিচুড়ি হতে তো একদমই কম টাইম লাগে। ওই দিন আধা ঘন্টার মধ্যেই দেখা যাচ্ছে যে রেডি হয়ে গিয়েছে। আর ওইদিকে ইফতারের প্রায় টাইম হয়ে গিয়েছে। আমি ইফতারের জন্য মানে পাশাপাশি সবকিছু করে নিয়েছিলাম। আর এইটা হচ্ছে ছিল আমাদের হচ্ছে রাতের খাবার। তো খুবই ইয়াম্মি ছিল। আর এদিকে হচ্ছে ওর বাবা জিলাপি নিয়ে আসছিল, সেটাকেও আমি বেড়ে দিলাম। আর ফল, আলু চপ, পেঁয়াজু, বেগুনি, বুট এগুলি সবই করেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আলহামদুলিল্লাহ আমাদের দিনটা তো খুবই ভালো কেটেছে।